Ladies and gentlemen, boys and girls, attention please. ফিজা ওয়াসিম এক্সপ্রেস ইউটিউব নামক প্ল্যাটফর্মে এসে গেছে। হাই, আমি ফিজা, এই ট্রেনের পাইলট, আর আমার কো পাইলট হলো আমার মিস্টার হাজব্যান্ড, আর আমাদের ট্রেনের টিটি হলো টেন মিস্টার ফাওয়াজ। আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আগের ব্লগে তো আপনারা দেখিয়েছিলেন যে আমরা আফরিনের বিয়ে থেকে দুপুরবেলায় তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, আর এখন রাত্রেবেলায় আছে বাবাই দাদার বিয়ে। তাই সন্ধেই ওর পাপা চলে গিয়েছিল বাবাই দাদাদের বাড়িতে দেখতে কি কাজ কমপ্লিট হয়েছে আর কি বাকি আছে। ওখানে গিয়ে সন্ধেবেলায় দেখছে যে এরা বসে বসে ফুলের পেটেলসগুলো আলাদা করছে, কারণ এখানে ওরা এই বাবাই দাদার রুমটাকে ফুল দিয়ে ডেকোরেট করছিল। এই যে খুব সুন্দরভাবে ওরা বি আর এম লিখেছে, বাবাই অ্যান্ড মুস্কান, ওদের নামের ইনিশিয়াল দিয়ে এখানটা ফুল দিয়ে সাজিয়েছে। ঘরেতে নিজেরাই খুব সুন্দর করে সাজিয়েছিল খাটটা। আর এদিকে তত্ত্বগুলোও সব রেডি হয়ে গেছে, এখানে সব সাজিয়ে রেখেছে তত্ত্বগুলো। এইগুলো এখন নিয়ে সবাই মিলে যাওয়া হবে। এদিকে বরের গাড়িও এসে গেছে, এবার গাড়িটাকে এখানে সাজানো হবে, তাই এখানে পার্ক করে রাখা হচ্ছিল। এই গাড়ি এসে যাওয়ার পরে ওর পাপা আবার বাড়ি চলে এসেছিল রেডি হওয়ার জন্য। আর এদিকে আমিও রেডি হতে বসে পড়েছি, স্ট্রেটনার কার্লার সব কিছু রেডি করে মেকআপ করতে বসে গেছি। এই যে এখন আমি মেকআপটা করে নিই তাড়াতাড়ি, তারপর ওর পাপা রেডি হয়ে আবার চলে যাবে বাবাই দাদের কাছে। আর আমি তো পুচকুটাকে রেডি করব, খাওয়াবো, তাই আমার যেতে একটু লেট হবে। আমি রেডি হয়ে গেলে সবশেষে ওর পাপা আবার আনতে আসবে আমাকে, তার আগে ওর পাপা নিজে রেডি হয়ে চলে যাবে। এই যে সব এখানে জামা কাপড়গুলো বার করা আছে। 2 দিন থেকে বিয়ে বাড়ি খেয়ে ঘরটা পুরো মেস ক্রিয়েট হয়ে গেছে। এই যে ওর পাপা এখন রেডি হয়ে চলে গেছে বাবাই দাদাকে রেডি করতে। এখানে চলছে গ্রুমের ফটোশ্যুট। এই যে সব কিছু এখানে পাগড়ি শেরওয়ানি সব বার করে রাখা আছে, সেইগুলোর ভিডিও করা হচ্ছে। বর এখন রেডি হয়ে গেছে, ওকে রেডি করার জন্য সকলে মিলে এখানে হেল্প করছে। কেউ শেরওয়ানি পরিয়ে দিতে হেল্প করছে, তো কেউ গলার হার পরিয়ে দিতে হেল্প করছে, আবার কেউ পাগড়ি পরিয়ে দিতে হেল্প করছে। সবাই মিলে এখানে জামা কাপড়গুলো পরিয়ে দিচ্ছে, আর এদিকে ভিডিওগ্রাফার ভিডিও করছে, সেগুলোর শ্যুটও চলছে আর রেডিও হচ্ছে। এই করতে করতেই বরের রেডি হতেই রাত অনেক 10:30 বেজে গিয়েছিল, তাই বেরোতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর এখানে সব বোমা বাজিগুলো কিনেছিল যেগুলো, সেগুলো এখানে রাখা আছে। এই এত কিছু কিনেছিল ওরা, এত বোমাবাজি নিয়ে এখন যাওয়া হবে বরের সঙ্গে। এই যে বর ফাইনালি পুরোপুরি রেডি, এবার বেরিয়ে পড়া হবে। গাড়িও রেডি হয়ে গেছে এখানে, এখন বর আসলেই গাড়ি করে সবাই মিলে যাওয়া হবে। বড় রেডি হয়ে চলে এসেছে গাড়ির কাছে। আর এখন ওর পাপা আমাকে আনতে গিয়েছিল। এই যে আমি আর পুচকুটাও রেডি হয়ে চলে এসেছি। সবাই মিলে এখন পিছনে বারাতি, গ্রুমের পিছন বারাতিরাও রেডি হয়ে গেছে। সবাই বাইক করে এখন চললাম বরযাত্রীর উদ্দেশ্যে। এই যে বর এখন এখানে পিছনে রয়েছে, আর আমরা সবাই মিলে সামনে বাইক করে যাচ্ছি। খুব মজা আনন্দ করতে করতে দিনটা কেটেছিল। সেই দিনগুলো মনে পড়লে এখনো খুব ভালো লাগছে। খুব আনন্দ হয়েছিল ওই দিন। এই যে আমরা সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছিলাম। এখন আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি কনের বাড়ির উদ্দেশ্যে। এখানে সবাই মিলে বাইক করে পিছনে যাচ্ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর এখন আমরা পৌঁছেই গিয়েছি প্রায়।
এই যে আমরা তিনজন এখানে বসেছিলাম। আমার পুচকুটাও মাঝখানে বসে ভীষণ এনজয় করছিল। ঠান্ডা ছিল কিন্তু তাও পুচকুটা কিন্তু জ্যাকেট টুপি পরে ভালোই এনজয় করেছে দিনটা। আর এখন আমরা পৌঁছে গেছি কনের বাড়িতে। আর এখানে বাজি ফাটিয়ে ওয়েলকাম করা হলো। তারপর এখানে গেট ধরেছিল সবাই মিলে। এটাই তো বিয়ে বাড়ির খুব আনন্দের হয়, গেট ধরা, বর আসা, এগুলোই খুব ভালো লাগে দেখতে। বোম ফাটানো হলো। তারপরে এখানে নো মানি নো এন্ট্রি যা হয় বিয়ে বাড়িতে আর কি। টিম ব্রাইড এদিকে রেডি হয়েছিল। তারপর এইসব কমপ্লিট হতে এখন আমরা ভিতরে চলে এসেছি। এই জায়গাটায় খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল। খুব সুন্দর করে ডেকোরেট করেছিল চারিদিকটা, খুব ভালো লাগছিল। আর এদিকে গ্রুমও বসে গেছে, তার চারিদিকে সবাই মিলে বসেছে। আর আমরা তারপর খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে এত তাড়াহুড়োর মধ্যে ছিল তাই আমাদের আউটফিটটা ঠিক মতো দেখানোই হয়নি কে কী পরেছি। ভিডিও ক্লিপ তেমন কিছু নেওয়াই হয়নি নিজেদের। আর এদিকে রাত 1টা প্রায় বাজতে যায়, তখন বিয়ে পড়ানো চলছে। বিয়ে পড়ানো কমপ্লিট হতে তো অনেক রাত হয়ে গিয়েছিলো, তাই আমরা আর বেশিক্ষণ ওয়েট করতে পারিনি। যেহেতু আমাদের পুচকু ছিল তাই আমরা আগেই চলে এসেছিলাম। আমরা চলে আসার পর যখন ব্রাইড নিয়ে আসছিল তখন ওরা বাজি ফাটিয়ে আনন্দ করে শেষে ব্রাইডকে নিয়ে চলে এসেছিল। ভিডিওটা যদি এতদূর দেখে থাকেন আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানবেন কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।